স্কুল ক্রিকেট আমার একটা অনেক বড় লম্বা ক্যারিয়ার। তো ওই জন্য আমি একটু এই জন্য বেশি বুড়া আর কি। ক্লাস 6-7 থেকে আমি সুপারস্টার হয়ে গেছিলাম, সবাই চিনত। এই জন্য সবাই আমাকে বুড়া বলে। আমি অত বুড়া না। ঠিক আছে, এটা আমিও কনফিউজ। আমি আগে সাইদকে বলেছিলাম। তো সেজন্য আমি স্টার্ট করতাম স্কুল লেভেল থেকে। আমি কিছু কালেকশন করতাম পেপার কাটিং। তখন তো হয়তো স্বপ্ন যে ক্রিকেট খেলবো, যে বাংলাদেশ টিমে খেলবো এরকম না। হকি খেলতাম, মামুন এখানে আছে। আগে আমি হকি স্টার্ট করেছিলাম, আমি কামাল ফয়সাল এরা। তারপর ক্রিকেটে আসলাম। তো ওইখান থেকে তারপর আস্তে আস্তে কিছু কালেকশন করলাম পেপার কাটিং এগুলা। তারপর ওখান থেকে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, প্রিমিয়ার লিগ। তো সব কিছু পেপারস কাটিং, তারপর অনেক কিছু কালেকশন হয়ে গিয়েছে। বাংলাদেশ টিম ধাপে ধাপে, আন্ডার 19 এ টিম, বাংলাদেশ টিম, টেস্ট ম্যাচ, আবার অফিসিয়াল। তো সব কিছু মিলিয়ে আমি যখন একটা আমার কালেকশন দেখলাম, আমি চিনলাম এটা একটু আমি হয়তো একটা একটা প্রেজেন্টেশন হবে সবার জন্য, যে বা একটা শিক্ষা হবে একটা প্লেয়ার কতটুকু স্ট্রাগলিং করে এই পর্যায়ে আসে, যারা নতুন প্রজন্ম। তো সেই জন্যই আমার এই কালেকশনগুলো পর চিন্তা করলাম। আমার কিছু জুনায়েদ ভাই আছেন এখানে, জুনায়েদ পাইকার আছেন, আরও অনেকে আমার অ্যাডভাইজার আছেন। তারা বললো আমরা একটা ওয়েবসাইট তৈরি করি, যেটা আমার সব। কিন্তু আমার তো আসলে চিন্তাধারা হচ্ছে আমি একটা ফাউন্ডেশন করবো, ইনিশিয়েটিভ একটা এমন তৈরি করবো যাতে 30 বছর পর আমি না থাকি, যাতে এটা আমি কিছু আমার ক্রিকেটের বেস করে আমি হেল্প করতে পারি সবাইকে। সেটা যেটা অলরেডি আমাদের বক্তারা বলে গিয়েছেন, যে বাচ্চাদের স্পেশালি আমি খুব মনে করি ইম্পর্টেন্ট, যেটা বাচ্চাদের আমি কাজ করতে চাই। অনেক জায়গা আছে এমন, তাদের যেমন ধরুন সরসার লিমন্না হল, ওদের এতিমখানা আছে, আমি ওখানে খাওয়াই। বাট ওদের মাঠ কিন্তু আপনি জানেন যে ব্যাট বল মানে খুবই কম বাজেট থাকে, খুব কষ্ট হয় কিনা। তো আমরা হয়তো ওইভাবে, সে প্লেয়ার হবে না, বাট সে খেলবে মজা করার জন্য। একটা হোক সেটা টেনিস বল, হোক টেনিস বলের ব্যাট, প্লাস্টিকের স্টাম্প, কিপিং গ্লাভস, ওই জন্য এটা মেনলি করা। আর যেটা বললাম মেন্টাল হেলথ, এত মানে আমি যখন চিন্তা করি এত মানে এক সময় এটা আমাকে কেন আরো ইম্পর্টেন্ট দিচ্ছি, আমি আমার মতো ম্যাচিউরড এস্টাবলিশড লোক, আমি কোনো এক কারণে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। যেহেতু বাচ্চারা আমরা সবসময় বলি, চিৎকার দেয়, পড়ো না কেন, এই মা বাবা মারে। আমি চিন্তা করলাম ওইটা একটা বড় ব্যাপার। আমি ভিতর থেকে ফিল করলাম যে এমন ডিপ্রেশন যে আল্লাহ কাউ মানে আত্মীয় কেউ না দেখ, দুশ্মন কেউ না দেখ, খুব খারাপ জিনিস। তো ওই একটা জায়গায় যেটা বললেন সুসাইড করে ফেলেছে, অনেকে কিছু করতে চায় না, সারাক্ষণ মোবাইল। তখন আমি চিন্তা করলাম যে না, এটাকে নিয়ে আমি কাজ করব। শিক্ষা তো আছেই, আগে মেন্টাল হেলথ স্ট্রং থাকবে, তারপর ওভাবে করবো। তো সেই জন্যই এই আমার আজকে যারা সামনে আসছে, আমার একটা অনেক ব্যস্ত, সবাই অনেক ব্যস্ত। দাদা আমাকে অনেক ছোটকাল থেকেই দেখেছেন। আমার মামুন বাসার একসাথে আমরা খেলেছি, মুস্তফা মামুন অনেক কিছু আমাকে লেখা লেগেছে। দাদা ভালো মন্দ সবই লিখেছেন, জাবেদি নায়ক, জাবেদি খলনায়ক, অনেক কিছুই লিখেছেন। বাট ওইটা আমাকে ইন্সপায়ার, ওই পেপার কাটিংগুলো আমি এত এনজয় করি এখন, সত্যি কথা মানে আমি মন থেকেই বলছি। তো ওই একটা জায়গা আজকে আমাকে এখানে অবস্থান করেছে, ভালো মন্দ কত স্ট্রাগলিং, ওই জন্য আমি এই জায়গাটায় দাঁড়াতে পেরেছি। তারপর আমার সবচেয়ে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, আমার ফ্যামিলি মেম্বারসদেরও থ্যাঙ্কস। স্পেশালি পেপার কাটিং কালেকশন আমার বন্ধু ওয়াহিদ, খুব ইম্পর্টেন্ট, উনি সামনে দাঁড়িয়ে আছেন, ওনারও অনেক ইম্পর্টেন্ট দিয়েছে উনি এই কালেকশনের ব্যাপারে। সেটাই হোক, তারপর লাস্টে এখন যে আমি ইন্সপায়ার হই, আমার দাইয়ান, আমার একটাই ছেলে, আমি ওকে সবসময় বলি দাইয়ান ঠিক আছে, খেলোয়াড় হবা, পড়বা, ঠিক আছে, নেক্সট সন্তানের আপনার সবাই দোয়া করবেন। ও আমার খুব ইম্পর্টেন্ট আমার কাছে। তো ওকে আমি বেস করব, চিন্তা করছি যে আমার ও যদি বড় খেলোয়াড় হয় ফাইন, আদারওয়াইজ আমার এই ফাউন্ডেশনে আমি আজকেই সকালে ব্রিফ দিলাম যে কেন করছি, তুমি এটাকে ইম্পর্টেন্ট দেবো, তুমি মাথা কামাবা, নেক্সট সন্তান হোক, এটাকে বেস করে। ওইটাই ইম্পর্টেন্ট। আর যেভাবে আমার বক্তারা বলে গেলেন, খুব অনেক গুছিয়ে বলেছেন, আমার জন্য টাফ। আমি অনেক কিছু চিন্তা করে আমাকে জন্য অনেক কিছু লিখে দিয়েছিলাম, সবই ভুলে যাচ্ছি, বাট যতটুকু বলেছি এনাফ। থ্যাঙ্কস মিডিয়া যারা আমার সামনেই আছেন, মানে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই আসছেন, আমার বিশ্বাস আপনাদেরও হেল্প লাগবে আমাকে, আমাদেরকে, আমার যারা সামনে আছেন তাদের সবারই হেল্প লাগবে। আমি আশা করি যে এটা আমরা কন্টিনিউ করবো, ইনশাল্লাহ সুন্দর করে করতে পারি। যে কোনো স্টার্ট খুব সহজ, তাকে কন্টিনিউ মেনটেন করা খুব টাফ। আপনারা দোয়া করবেন যাতে আমরা খুব চমৎকারভাবে করতে পারি। দেশ তো আমাকে অনেক কিছু দিয়েছে, সব এই ক্রিকেটের জন্য। ইনশাআল্লাহ তাহলে আমি দেশকে কিছু দিতে চাই, বা সাধারণ মানুষ যারা আন্ডার হুকুম হবে, আর আমরা সবাই মিলে কাজ করব। এটা একটা
আমার একটা নাম, কিন্তু আমার মনের পিছনে আমরা সবাই যদি আমার সঙ্গে থাকে ইনশাআল্লাহ এটা খুব সুন্দর হবে, ভালো হবে। কথা বলে শাহী মানুষ। দায়ান গুড লাক বলতে পারো, যাই বলতে পারো, তোমার খেলা নিয়ে বলতে পারো। দায়ান আন্ডার 18 মেট্রোতে খেলছে, শান্ত দেখেছে ওকে। আমি চাই যে ওর খেলাকে বেস করে ও ফিউচারে সমাজসেবক কাজ করুক। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সবাই আসার জন্য আজকে। আর এছাড়া যেহেতু একটা ইনিশিয়েটিভ, স্টার্টিংটা সবসময় ইজি হয়, কন্টিনিউ করাটা টাফ। তো সবাই দোয়া করবেন যাতে আর কি এটা কন্টিনিউ হয়। আর এছাড়া এটা অনেক দিনের কাজ, মাত্র 2-3 মাসের মতো হয়েছে। 2-3 মাস হার্ডওয়ার্ক ছিল সবার। তো আজকে এটা সাকসেসফুল ওপেন হচ্ছে, তো ভালোই লাগতেছে এটা। এই আর সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ, গুড লাক। ওইটা আমার জন্য সবচেয়ে বড়, মানে আমার লাইফে যদি 3-4টা মজার ব্যাপার হয়, একটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ। কেন আমি 2টা ওয়ার্ল্ড কাপ মিস করেছিলাম। 99 ওয়ার্ল্ড কাপ কনফার্ম প্লেয়ার ছিলাম, 2003 কনফার্ম প্লেয়ার, দুইটাই বাদ। 2007-এ একদম সুযোগ ছিল না, তো আমি ওটা খেলতে পেরেছি, খেলেছি, চ্যাম্পিয়ন খেলেছি। আমার দায়ানের জন্ম এক, আর আমি দায়ানকে বলি, দায়ান তোমার কিন্তু 1 মিনিটও আমি বয়স লুকাইতে পারবো না, তোমাকে 2 বছর এক্সট্রা এফোর্ট দিয়ে খেলতে হবে, 3 বছর। সবসময় বলি আমি শান্তকে, আমি বলেছি শান্ত, ও কিন্তু একদম 17ই মার্চ 2007, আমি হয়তো বয়স লুকিয়ে খেলতে পেরেছি, তুমি কিন্তু পার পাবা না। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।